কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষ জমিন তার সাথে কথা বলবে। 3 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে একটা ছোট আলামতের কথা বলছেন, সেটা হচ্ছে জড় বস্তু আমাদের সাথে কথা বলবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন তাদের সম্পর্কে সমস্ত খবরাখবর বর্ণনা করে দিবে। কিয়ামতের মাঠে যখন আমরা যাব, তখন আমাদের পায়ের নিচের মাটিও আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। তো এটা কিভাবে সাক্ষী দিবে, এটা হয়তো মোবাইল আসার পূর্বে আমরা জানতাম না যে মাটি কিভাবে কথা বলবে। আচ্ছা, একটা মোবাইল বানাতে কি কি লাগে? প্লাস্টিক, তার, তামাক, এগুলাই তো। এগুলা কি কথা বলার শক্তি রাখে? এগুলাকে জড় বস্তু বলা হয়। যখন আল্লাহ তাআলা বলছে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, তোমাদের পায়ের নিচের মাটি, জমিন তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমাদের খবরাখবর সব কিছু বর্ণনা করে দেবে। কিন্তু হয়তো তখন সেটা আমাদের বিশ্বাস হয় নাই। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাকুমুস সাআ, ওই সত্তার কসম যার হাতে আমার জান, লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, হাত্তা তুকাল্লিমার রাজুলা আযাবাহু সাউতিহি ওয়া শিরাকু নালিহি, যতক্ষণ না মানুষের সাথে তার চাবুকের আগা কথা বলবে এবং জড় বস্তু তার সাথে কথা বলবে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না। তো জড় বস্তু না যতক্ষণ পর্যন্ত মানুষের সাথে কথা বলবে এবং চাবুকের আগা তার সাথে কথা বলবে, ততক্ষণ কিয়ামত কায়েম হবে না। এরপরে বলতেছেন, ওয়ায়ুখবিরহু ফাখিযুহু বিমা আহদাসা আহলুহু বাদাহু, এবং মানুষ ঘরে আসার পূর্বেই তার পরিবারের সমস্ত খবরাখবর সেই নিয়ে নিবে। মোবাইল আসার পূর্বে আমাদের অবস্থা কেমন ছিল? আমার আব্বু যখন চট্টগ্রামে থাকতো, তখন আমাদের মোবাইল আসার পূর্বে যখন আমার আব্বু চট্টগ্রাম থেকে বাড়িতে যেত, তখনই আমার আম্মার সাথে কি হতো? কথা হতো। এর আগে কথা বলার কোনো ব্যবস্থা ছিল না। সিটির মাধ্যমে ছিল, তাও সিটি একটা পৌঁছাইতে কয় মাস সময় লাগতো? 6 মাস 7 মাস লাগে যেত। কিন্তু মোবাইল আসার পরে আমরা ঘরে যাওয়ার আগেই আমাদের পরিবারের সমস্ত খবরাখবর আমরা নিয়ে ফেলতে পারতেছি। কিসের মাধ্যমে? জড় বস্তুর মাধ্যমে। মোবাইল এটা একটা কিন্তু জড় বস্তু। তো যখন এই আয়াত এবং হাদিস বলা হয়েছিল, তখন হয়তো মানুষের বিশ্বাস করতে একটু কষ্ট হতো, কিন্তু মোবাইল আসার পরে আর এগুলা অবিশ্বাসের আর কিছুই নাই। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না মানুষের সাথে তার চাবুকের আগা কথা বলবে এবং জড়বস্তু কথা বলবে, এবং মানুষ তার পরিবারের সাথে ঘরের মধ্যে যাওয়ার পূর্বেই তার পরিবারের সমস্ত খবরাখবর সে নিয়ে ফেলবে। তাহলে 1 নম্বর, বর্তমান সমাজের বাস্তবতার দিকে তাকালেই কিভাবে জড়বস্তু মানুষের সাথে কথা বলে এগুলা বিশ্বাস হয়। আগে হয়তো কোরআন এবং হাদিসের সব কিছু বিশ্বাস হতো না, কিন্তু বাস্তবতা দেখলে বোঝা যায় যে এগুলা আসলে ঘটবে বা ঘটতেছে।